বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবারও নতুন দিনের নতুন একটা কুকিং ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি তানিয়া আক্তার তিনি বলছি ইতালি থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে প্রান্তবাসী ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার অনেক ভাইয়া আপুরা আমার কুকিং ভিডিও অনেক বেশি পছন্দ করেন, তাই ভাবলাম যে আজকে আমি কোরাল মাছ দিয়ে পালং শাক দিয়ে কিভাবে রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি। সবসময় তো ব্লগিং ভিডিও শেয়ার করি, ব্লগিং ভিডিওর ভিতরে হালকা পাতলা একটু রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করি। ওই রেসিপি আকারে আর শেয়ার করা হয় না, যেহেতু শরীরটা আগের মতো নেই। তো ইনশাল্লাহ যদি সুস্থ হই তাহলে আবার রেগুলার কুকিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে কীভাবে কোরাল মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করেছি তাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথমে আমি কোরাল মাছগুলো হালকা কুসুম গরম পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এরপর হলুদ আর লবণ মাখিয়ে তেলে ভেজে নিয়েছি, দেখেছেন। এরপর আমি অন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল, তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার গোল্ডেন কালার করে নিয়েছি পেঁয়াজগুলো। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তো এইভাবে মশলা দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আদা আর রসুন যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়া, সাথে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। এই 4 পদের গুঁড়া মশলা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব পানি, নয়তোবা মশলাটা পুড়ে যাবে। আমি পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু নরম করে নিচ্ছি। এরপরে আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমার আগে থেকে ভেজে রাখা মাছগুলো কষিয়ে নিতে হবে এই মশলার মধ্যে, এই জন্য। তো এখানেই তো পেঁয়াজ মশলার পানি সব একত্রে নেড়ে চেড়ে চুলার তাপটা বাড়িয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর মশলার পানিটা বলকাইতে ছিল, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো সব এভাবে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি সুন্দরভাবে মাছগুলো মশলায় কষিয়ে নিব। এতে করে মশলার মধ্যে যে লবণ আছে বা মশলাগুলো সব মাছের গায়ে খুব সুন্দরভাবে ঢুকবে। মাছ রান্নার পরে অনেক বেশি টেস্ট হবে। আমার মাছের একটা সাইড হয়ে গিয়েছে, এখন আমি এই যে খুন্তি দিয়ে আবার আরেকটা সাইড উল্টিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছ এভাবে মশলায় কষিয়ে উঠিয়ে নিব। এই পর্যায়ে সবাইকে রিকোয়েস্ট করব, আমার আজকের এই ছোট্ট ভিডিওটা যদি কোনো পর্যায়ে আপনাদের ভালো লেগে যায়, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই সাথে আপনাদের মূল্যবান কমেন্টসও আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো আশা করছি সবাই কমেন্টস করবেন। আপনাদের একটা কমেন্টস পেলে আমার নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি উৎসাহিত হই। তো এখন মাছগুলো সব উঠিয়ে নিয়েছি, দেখেছেন। তো সেই আগে থেকে মাছ কষানো মশলার ভিতরে পালং শাকগুলো আগে ধুয়ে পানি ঝরিয়ে কেটে রেখেছিলাম। তো সব পালং শাক দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় ফ্রাই প্যানে হচ্ছিল না পালং শাকগুলো, আমি নেড়ে চেড়ে তারপরে একটু কমিয়ে নিয়েছি শাক, তারপরে আবারও দিয়ে দিচ্ছি। শাক এমন জিনিস, প্রথমে মনে হয় অনেকগুলো, পরে দেখা যায় কি হালকা একটু আগুনের তাপ পেলে না একদম কমে যায়। তো এই যে দেখেন পালং শাকগুলো কিন্তু কমে একদম অল্প একটু হয়ে গিয়েছে, আর সেই সাথে পানি কিন্তু বের হয়েছে শাক থেকে অনেক। আমি কিন্তু আলাদা করে কোনো পানি দিইনি। তো এখন শাকের মধ্যে যে পানি আছে এই পানির সাথেই আমি মাছগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, দেখতে থাকুন। আশা করছি ভিডিওতে একটা লাইক দিবেন, সুন্দর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টসের অপেক্ষায় থাকবো। আর যারা নতুন জয়েন হয়েছেন এই ধরনের ভিডিও দেখতে চাইলে বা কুকিং ব্লগ বা যে কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্টস করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন। আমার যখন যেই ভিডিও আপলোড দিব
নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা চাইলে আমার সেই ভিডিও দেখে নিতে পারবেন। তো এখানে আমি হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে নিচের শাকগুলো উপরে দিয়ে মাছগুলো ঢেকে দিচ্ছি। তো এখানে কিন্তু হচ্ছে আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, কারণ ঢাকনা দিয়ে শাকের তরকারি রান্না করতে গেলে না শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য তখন আর হচ্ছে ভালো লাগে না। শাকের যে একটা গ্রিন রিয়েল কালার থাকে ওই কালারটা নষ্ট হয়ে যায়। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ হচ্ছে মাঝখান থেকে ফালি করে এই তো তরকারির মধ্যে দিয়ে দিয়েছি, কারণ আমার বাসায় ছোট ছোট সদস্য আছে, তারা তো অত বেশি ঝাল খায় না। এই জন্য আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে ঝাল একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো রান্নার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার হচ্ছে পালং শাক দিয়ে কোরাল মাছ রান্না কিন্তু রেডি। এখন আমি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।